বৃহস্পতিবারই বাংলাদেশের ম্যাচ রয়েছে নেপালের এগেইনস্টে। তার আগে আগামীকাল দুপুর 12:15টায় বাংলাদেশে আসছেন হামজা চৌধুরী, অর্থাৎ হামজা চলে আসছেন, সমিত সোম চলে আসবেন। এই ম্যাচের উন্মাদনা নিয়ে সবার আগ্রহ কিন্তু আসলে শুরু হয়ে যাবে। টিকিট নিয়ে অনেক কোয়েশ্চেন আছে, মানুষজন কেউ কেউ নাকি আসলে বয়কট করছেন, আর টিকেটের ইন্ডিয়ার এগেইনস্টে ম্যাচটায় টিকেটের দাম বেশি ধরা হয়েছে। এর মাঝখানে আসলে মাঠের খেলাটার দিকে যদি আপনি ফোকাসটা রাখতে যান, হামজা আসার পর সেটার মানে প্র্যাকটিসটাও আসলে ফুল ফেজেই রংটা পেয়ে যাবে। বাংলাদেশের ফুটবলে রিসেন্ট টাইমসে যা ঘটেছে বা যা ঘটছে সেটা হচ্ছে যে যখনই হামজা সমিতরা আসেন আমরা উদযাপন শুরু করে দেই। আমি জানি ফুটবল ভক্তদের মনে অনেক কষ্ট আছে, অনেক হতাশা আছে। এই হতাশাগুলো দেখবেন এক নিমিষে তারা, আমার ধারণা তারা ঝেড়ে ফেলবেন যখন হামজাকে এয়ারপোর্ট দিয়ে আবার লোকে আসতে দেখবেন, যখন হামজা এই শত ঝামেলার ভেতরও তার মুখটা দিয়ে হাসিটা দেবেন, হাসি দেবেন, দুটো একটা কথা হয়তো বলবেন, তখন আবার আমরা ওই নিজেদের পুরনো সেটআপে ফেরত যাব যে না, এখন আবার ইন্টারন্যাশনাল ব্রেকের সময় আসছে, লেটস ওয়েলকাম ফুটবল এগেইন। সবার জন্য বলছি, আর যারা ফুটবল নিয়মিত দেখেন তারা তো আসলে দেখেনি। হামজা চৌধুরী এমন একটা সময় এখন বাংলাদেশে আসছেন যে সময় তার জন্য তার ব্যক্তিগতভাবে ক্লাবে খুব ভালো সময় যাচ্ছে না। লেস্টার সিটি তারা শেষ ম্যাচে 2-1 গোলে জিতলো নরউইচ সিটির সঙ্গে, এবং সেই ম্যাচে শেষ দিক পর্যন্ত আসলে হামজা চৌধুরীর নামার কোনো সুযোগ হয় নাই। অথচ হামজা চৌধুরী যে জায়গাটায় রিসেন্টলি খেলছেন, মানে রাইট ব্যাক পজিশনটায়, সেখানে কালকে শুরু করা ওকলি, তিনি একটা সময় ইনজুর্ড হলেন, তাকে নামানোর মানে তাকে সরিয়ে ফেলতে হবে এবং ওকলির জায়গায় পরে গিয়ে ফায়েজকে নামানো হলো, তবুও হামজাকে সিফুয়েন্তে নামান নাই মানে লেস্টার সিটির কোচ। লেস্টার সিটির কোচ এই মুহূর্তে আছেন প্রবল পরিমাণ চাপে। তার দল নরউইচ সিটির সঙ্গে যদি হেরে যেত বা ড্র করতো, আমার ধারণা তার চাকরিটাই হয়তো ঝুলে যেত। কিন্তু ওই শেষ মুহূর্তের গোলে ম্যাচটা জিতে, মানে 1-0 গোলে পিছিয়ে থাকা ম্যাচ 2-1 গোলে জিতে আসলে তিনি আরও কিছুদিন সময় পেয়েছেন এই দলটার কোচ হিসেবে থাকতে, যেটা হামজার জন্য ভালো খবর কিনা আই এম নট শিওর। কারণ মনে হচ্ছে এই মুহূর্তে যে সিফুয়েন্তের পরিকল্পনায় তার ক্লাব ক্যাপ্টেন হামজা চৌধুরী একটু বোধহয় এই মুহূর্তে পাশে আছেন, যেটা অবশ্য বাংলাদেশের জন্য ভালো খবর এই সেন্সে যে তিনি পুরোপুরি ফ্রেশ আছেন। গত কয়েকটা মাসে ইনজুরি সমস্যাও আপনার নাই, কিছুই নাই আলহামদুলিল্লাহ, এবং যেহেতু ফ্রেশ আছেন সেই কারণে তিনি যখন বাংলাদেশে নামছেন তার ভিতরে একটা বাড়তি তাড়না কাজ করবে বলে আমার বিশ্বাস, যে এবার আমাকে আমার ইন্টারন্যাশনাল টিমের হয়ে, আমার বাংলাদেশের হয়ে আমাকে প্রমাণ করতে হবে। আমি আরেকটু বোধহয় আরেকটু ভেতরে ওই বোধহয় আগুনটা তার জ্বলবে যে না, আমি একটু প্রমাণও করতে চাই। এবং যেহেতু ফ্রেশ আছেন সেটা বাংলাদেশের জন্য ভালো, যে এই ভ্রমণ ক্লান্তিটা তাকে হয়তো অতখানি ভোগাবে না যতখানি সমিত সোমকে ভোগাতে পারে। এবং দেখেন কালকে সব ঠিক থাকলে হামজা চৌধুরী তিনি চলে আসছেন, এরপর আপনার 2 দিন হচ্ছে তিনি কমপ্লিটলি রেস্টের টাইম পাবেন। 11, 12, 13 তারিখ আসলে নেপালের সাথে ম্যাচ। তবে তার মূল তার ভেতরেও তো আসলে ইন্ডিয়ার এগেইনস্টে সেই ম্যাচটার জন্য তিনিও এক্সাইটেড, কারণ হামজার ন্যাশনাল টিমের হয়ে ডেবিউটা কিন্তু হয়েছিল ইন্ডিয়ার এগেইনস্টেই, সেটা ছিল ইন্ডিয়ার মাটিতে। সেই ম্যাচটা বাংলাদেশ শেষ পর্যন্ত 3 পয়েন্ট পায় নাই, সেইটার একটা আফসোস হামজা চৌধুরী সবসময় আসলে করেন যে ওই ম্যাচটা তো বাংলাদেশের জেতারও কথা ছিল, সেটা হয়নি। এবার বাংলাদেশের মাটিতে খেলা, এবং আপনি হিসেবটাও যদি দেখেন যে এই এশিয়ান কাপ কোয়ালিফায়ারে এটাই কিন্তু বাংলাদেশের শেষ হোম ম্যাচ, সুতরাং ওই মোমেন্টটা আসলে হামজা চৌধুরী আসলে করে রাখতে চাইবেন। তবে সমিত সোম তো আসলে তাকে আবারও ওই ম্যাচের আগের দিনেই আসতে হবে। এক্স্যাক্টলি, কারণ সমিত সোমের আজকে ফাইনাল আছে এবং বাংলাদেশের ফুটবল ভক্তরা অনেকেই জেগে থাকবেন ওই ভোর রাতে, কারণ রাত 4টা বাজে ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে অটোয়ার মুখোমুখি হচ্ছে ক্যাভালরি এফসি। এই ম্যাচটায় যদি সমিত সোমরা জিতে যান তো সমিত সোমের দলের জন্য খবর ভালো, যে এই খুশি মনে তিনি ফেরত আসতে পারবেন বাংলাদেশে, এবং তার জন্য একটা আলাদা উদযাপনও হয়তো বোধ হয়। হ্যাঁ, এবং আপনি যদি দেখেন যে ক্যাভালরির কিন্তু হামজা ধরেন হচ্ছে লেস্টার সিটিতে তিনি নামার সুযোগ পাচ্ছেন না, কিন্তু সমিত সোম কিন্তু ক্যাভালরির হচ্ছে কি আপনার ওই যে নিউক্লিয়াসও যদি আপনি বলেন, তিনি কিন্তু এই ক্যাভালরির আসলে নিউক্লিয়াস হয়ে খেলছেন। ওই টানা ম্যাচের মধ্যে থাকা, খেলাটার মধ্যে থাকা, যদিও আপনার হচ্ছে গিয়ে এর আগে আমরা যেটা আপনার দেখলাম যখন হংকং চায়নার এগেইনস্টে ম্যাচটা হয়েছিল, তিনি যখন এসেছেন তখন আসার পর তিনি আসলে ওইভাবে প্র্যাকটিস করার সুযোগই পান নাই ম্যাচের আগে, কিন্তু এইবার কিন্তু তিনি পাচ্ছেন। আমার নেপালের এগেইনস্টে সমিত সোমকে হয়তো বা দরকার নাও হতে পারে, বা হাভিয়ার কাবরেরা হয়তো ওই টাইমটা তাকে ব্রেকও দিতে পারেন। এরপর ইন্ডিয়ার এগেইনস্টে ম্যাচের আগে তিনি কিন্তু কমপ্লিটলি 5টা ট্রেনিং সেশন পাচ্ছেন, যেটা সমিত সোমের এই দলের সাথে ইন্টিগ্রেটেড হওয়ার জন্য এনাফ হয়ে যাবে। তার মানে বাংলাদেশের ফুটবলের সেই সুবাসটা বোধহয় অনেকেই পেতে শুরু করেছেন। দেখা যাক বাংলাদেশের ফুটবলাররা কেমন করেন, আর আজকে রাতে সমিত সোম একটা শিরোপা নিয়ে বাংলাদেশে ফিরতে পারেন কিনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.